এমনিতেই আমার হাতের জন্য খুব টেনশন হচ্ছে, হাতটা মুঠো পর্যন্ত করতে পারছি না। পেন কি করে ধরবো বলুন তো? পরীক্ষাটা যদি না দিতে পারি, জানেন তো আমার মনে হয় ঠাকুর আমায় পাপ দিয়েছে, না হলে কি আর হাতের এই দশা হয়? কি আজে বাজে কথা বলছেন বলুন তো আপনি? না না, আজে বাজে না। এই যে আমি বাবাকে না বলে পালিয়ে এসেছি, সবাইকে চিন্তায় ফেলেছি, ঠাকুর নির্ঘাত আমার ওপর খুব রেগে গেছে, তাই তো এত বড় একটা পানিশমেন্ট দিল আমায়। আমি বলছিলাম কি, সরি তো আপনার মুখে সবসময় লেগেই থাকে, তো ঠাকুরকেও একটা টুক করে সরি বলে দিন না। ঠিক বলেছেন, দাঁড়ান। ঠাকুর, সরি গো, প্লিজ তুমি রাগ করো না, আমায় পরীক্ষাটা দিতে দাও প্লিজ। এই দেখুন, সরি বলে দিয়েছি, এবার আমি পরীক্ষাটা দিতে পারবো, তাই না? আমি ভাবছি আপনি পারেনও বটে, খিদে থেকে সোজা কিরকম পরীক্ষায় চলে এলেন। কি করব বলুন, পরীক্ষা দেওয়ার জন্যই তো পালিয়ে এসেছি, এখন যদি পরীক্ষাটাই না দিতে পারি আমি তো মরেই যাব। না না, পরীক্ষা আমি দেবই দেবই। বলুন না, দিতে পারবো তো পরীক্ষা? বলুন। ঠিক আছে ঠিক আছে, এবার একটু চুপ করুন তো। ওই পেটটা খালি তো আপনার, তাই মাথায় যত উল্টো পাল্টা চিন্তা আসছে, বুঝলেন? আর কিছুক্ষণ যদি আপনার কথা আমি শুনি না, আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আপনি আসুন 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 আসুন, চলুন আমার সাথে, আসুন আসুন, চলুন, বসুন এখানে, বসুন, চুপ করে বসে থাকুন, আমি দেখছি আপনার জন্য যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। যে যাই বলুক না কেন, ভূত হতেই পারে না, কেউ না কেউ তো ওই ঘরে ছিলই ছিল। একটু আগে দীপুকে দেখলাম রিক্সা করে যাচ্ছে, সঙ্গে আবার একটা মেয়েও ছিল। ডাল মে কুছ কালা তো আছেই আছে। দিদি হাজার বলুক না কেন, আমি কিছুতেই শান্ত থাকতে পাচ্ছি না, কিছু একটা গন্ডগোলের আঁচ পাচ্ছি আমি। দীপু যাই লজিক দিক না কেন, দীপু সত্যি কথা বলছে না। উফ, আরে বাবা, আমি দীপুকে ছোটবেলা থেকে জানি তো। দীপুকে যখন ক্লাবের কথা জিজ্ঞেস করছিলাম, তখন দীপুর গলা কেমন যেন কাঁপছিল। হ্যাঁ, দীপুর চোখেও কেমন একটা লুকোনো লুকোনো ভাব। কি লুকোচ্ছিল দীপু? কি লুকোচ্ছিল? আর পেছনে গুলিতেই বা কি করছিল? সেজ বৌমা দীপুর ঘরের সামনে ওরকম চোর চোর ভাব করে দাঁড়িয়েছিল কেন? দাঁড়াও সেজ বৌমা। কোথায় কোথায় মানে বাবা, অপু যে বন্ধুটার সাথে এখানে এসেছিল না, কলকাতাতে ওই বন্ধুটার কোনো এক আত্মীয়র বাড়ি আছে। অপু ওর বন্ধুর সাথে ওই আত্মীয়র বাড়িতেই উঠেছে। আচ্ছা, সেজ বৌমার বোন তো কলকাতায় পরীক্ষা দিতে এসেছে না? কলকাতা থেকে এখানে আসতে কতক্ষণ? ওই মেয়েটাকে নিয়ে আমার যত চিন্তা। হেন কোনো কাজ নেই যেটা ওই মেয়ে পারে না। আচ্ছা, এটা নয় তো যে মেয়েটা এই বাড়িতেই কোথাও লুকিয়ে আছে? দরজাটা খোল অপু, আমি দিদি ভাই। নিন, সেজ বৌদি এসে গেছে। সেজ বৌদি, দরজা খোলা আছে, চলে এসো ভেতরে, তাড়াতাড়ি এসো। সেজ বৌদি, তোমার বোনের কিন্তু খুব খিদে পেয়েছে। পেটে ছুচোড়া ডাকাডাকি করছে দিদি ভাই। এখন খাবার আনার অসম্ভব রে। কেন?
রান্না হয়নি? না না, তা হয়েছে। ও, তাহলে কি প্রবলেম? আমি যাচ্ছি, আমি গিয়ে খাবারটা আনছি। না না ছোট্ট করবো, তুমি একদম খাবার আনতে যেও না। মাসিমণি এমনিতেই যেভাবে সন্দেহ করছে, তার উপর তুমি যদি খাবার আনতে যাও সেটা নিয়ে হাজারটা প্রশ্ন হবে। তখন তুমি কি করবে বলো তো? কিন্তু তুমি ম্যানেজ করে আনতে পারবে না একটু? আমি বলছি কি, ওই রান্নাঘরে না বর্দি ভাই আর খুশি রয়েছে। আমি ওদের সামনে থেকে কি করে ম্যানেজ করে খাবার আনবো বলো তো? বলছি কি, এইসব ঝামেলায় না গিয়ে ওর জন্য বাইরে থেকে একটু খাবার এনে দেওয়া যায় না? বাইরে থেকে কেন আনাবে দিদি ভাই? ঘরে তো কত কি রান্নার গন্ধ পেলাম, পাতুরির গন্ধও তো পাচ্ছি, মাছের মাথা দিয়ে ডালের গন্ধও পাচ্ছি দিদি ভাই। পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপিটার যা গন্ধ বেরিয়েছে না, ভেবেই আরো খিদে পেয়ে গেল আমার। এই জন্যেই বলে ঘ্রাণেন অর্ধ ভোজনং। কি বললেন? না, কিছু না। সেজ বৌদি, তোমার বোনের কথা শুনলে তো? উফ অপু, তুই এই ঘরের মধ্যে থেকেও কিনা খাবারের গন্ধ পাচ্ছিস? আরে বাবা, তুই তো জানিস দিদি ভাই, অন্যদের তুলনায় আমার নাকটা একটু বেশি কাজ করে। বড় বৌদি কষিয়ে রান্না করছে, গন্ধ পাবো না বল? আমি যা যা বলেছি তাই তাই রান্না হয়েছে তো? সত্যি বলবি কিন্তু দিদি ভাই? হ্যাঁ হয়েছে। আপনি বলুন, বাড়ির ভালো মন্দ খাবারগুলো ছেড়ে কিনা আমি বাইরের শুকনো কেক চিবোবো? ওই আন্টি টু এর গোয়েন্দাগিরির জন্য কিনা আমার কপালে ওই বাড়ির খাবারগুলো জুটবে না? এটা কখনো হতে পারে? আমাকে খেতে না দিয়ে আপনাদের মুখে খাবার উঠবে তো? আপনাদের কি একবারও মনে হবে না অপু পেটে কিল মেরে ঘরে বসে আছে? তার উপর নজর লাগার ব্যাপারটাও তো আছে নাকি? হয়েছে হয়েছে হয়েছে, আপনার এই ব্ল্যাকমেল করাটা বন্ধ করুন তো এবার। আমি আমি ব্ল্যাকমেলিং কোথায় করলাম? ঠিক আছে ঠিক আছে, আমার ওসব চাই না। আমার জন্য একটু শুকনো মুড়ির ব্যবস্থা করে দিলেই হবে। স্যাক্রিফাইস আমি করব, আমি জানি কষ্ট না করলে কেষ্ট মেলে না। পরীক্ষা আমি দেবই, সেই জন্য এইটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি। উফ অপু, চুপ করবি? তুই এমনিতেই এইভাবে লুকিয়ে এসে যা গন্ডগোল পাকানোর পাকিয়ে ফেলেছিস। এমনিতেই মাসিমণির মনে একটা সন্দেহ তৈরি হয়ে গেছে। আর এই কদিনে মাসিমণিকে আমি যতটুকু চিনেছি, মাসিমণির মনে যখন একবার সন্দেহ ঢুকেছে, মাসিমণি এই ব্যাপারটা এত সহজে ছাড়বে না রে। চোরটা করবো, আমার মনে হয় অপুকে অন্য কোথাও সরিয়ে দেওয়া উচিত, আর তাতেই মঙ্গল। কিন্তু সেজ বৌদি, আর কোথায় সরাবো? এখানে তো তোমাদের আর কেউ চেনা জানা নেই। তাহলে তো বাড়িতেই পাঠিয়ে দিতে হয়। না না, পরীক্ষা না দিয়ে আমি কিছুতেই বাড়ি যাব না। উফ, আবার কথা বলছিস তুই অপু? তুই কি চাস বলতো তোর জন্য সবাই বিপদে পড়ুক? দেখো সেজ বৌদি, ওকে কিন্তু এখন বাড়িতে পাঠালেও অশান্তিই হবে। তুমি তো তোমার বাবাকে ফোন করে মিথ্যে কথা বলেছো যে ওর কোনো চেনা জানা বন্ধুর বাড়িতে ও আছে। দেখো, একটা মিথ্যে থেকে কিন্তু 7টা মিথ্যে তৈরি হয়। তার চেয়ে বরং ওসব কিছু ভেবে এখন আর কাজ নেই। ওকে পরীক্ষাটা দিতে দাও, একটা দিনের ব্যাপার তো। তারপর আমি দেখছি কি ম্যানেজ করা যায়, আমি দেখছি। আর আমার খাবারটা ম্যানেজ করবেন না? ছোটদা বাবু, ও ছোটদা বাবু, ছোটদা বাবু। ও মাই গড, ও মাই গড, ইয়েস ইয়েস। এই জন্য সেজ বৌমার মুখে একটা চোর ভাব। কে যেন হয়তো ওই মেয়েটা দীপুকেও এতক্ষণ হাত করে নিয়েছে, এই জন্য দীপু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ঠিক 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 তাই, যুথিকার সন্দেহ কোনো দিন মিথ্যে হতে পারে না। কিন্তু এই মেয়েটা এ বাড়িতে লুকিয়ে আছে কোথায়? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। গানটা তো দীপুর ঘর থেকে আসছে। ওর ঘরে কি? তবে কি ওটা জ্যান্ত ভূতের গলা ছিল? তার মানে মেয়েটা দীপুর ঘরে লুকিয়ে আছে। এই জন্য কি আমি দীপুকে বাড়ির পেছনের দিক থেকে আসতে দেখলাম। তার মানে দীপু এই মেয়েটাকে বাড়িতে
ঢুকতে সাহায্য করেছে? এ তো সর্বনাশের এ তো সর্বনাশের মাথায় পা। কিন্তু কিন্তু চঞ্চল যে বলল দীপুকে কোনো একটা মেয়ের সঙ্গে রিকশা করে আসতে দেখলো, তার মানে দীপু ওই মেয়েটাকে রিকশা করে নিয়ে কোথাও যাচ্ছিল। কিন্তু কোথায় কোথায় কেন কেন? উফ, আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি করি আমি, সবার আগে খুঁজে দেখতে হবে ওই মেয়েটা কোথাও লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে? তার জন্য আমায় দীপুর ঘরটা খুঁজে দেখতে। কিন্তু দীপুর ঘরে আমি কি করে ঢুকবো, কি করে খুঁজবো দীপু তো ওর ঘরে আমায় ঢুকতেই দেবে না, অ্যালাউই করবে না। দিদিকে কোনো কিছু বলেও কোনো লাভ নেই। দিদি তো এখন সারাক্ষণ দীপুর সাপোর্টের কথা বলছে। আপনি ওখানটায় লুকান, লুকিয়ে যান, যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওমা, সেজ বৌদি, তুমিও এখানে? কি হলো খুশি, ডাকছিস কেন? তোমাদের না সবাইকে বড় বৌদি নিচে খেতে ডাকছে। হ্যাঁ, আসলে আমিও ছোট ঠাকুরপোকে ডাকতেই এসেছিলাম। তারপর ওই যে আমার বাপের বাড়ির গল্প শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি তোমরা তাড়াতাড়ি চলো, বেশি দেরি করলে আবার কর্তামা রাগ করবেন। তাড়াতাড়ি এসো। ছোট ঠাকুরপো, বলছি আমি আসছি। হ্যাঁ, ওদিকে বেচারার খিদে পেয়েছে, কি করে যে আমার গলা দিয়ে খাবার নামবে কে জানে। যা, সবাই চলে গেল, আর আমার খাবারটা? আইডিয়া। বামাল সমেত চোরকে খুঁজে বের করতে হবে। জুথি, বামাল সমেত চোরকে খুঁজে বের করতে হবে। উপায় 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 খোঁজ জুথি, উপায় উপায়। কি উপায় করি এখন আমি? কি সবাই খেতে এসো। উফ বাবা। বাবা, কাকামুনি, তোমরাও এসো, আমি খাবার বাড়ছি। দীপু, খেতে এসো। খুশি, তোমার শেষদা ভাই আর বড়দা ভাইকেও ডেকে এনো। এই তো সুযোগ। এই সময় সব ছেলেরা ডাইনিং টেবিলে খেতে যাবে, দীপুও তার মানে এখন ঘরে থাকবে না। এই সুযোগে আমি দীপুর ঘরে ঢুকে সার্চ করতে পারি। কাউকে লুকিয়ে রাখলে তো ধরা পড়বেই পড়বে। কে জানে, কেঁচো খুঁড়তে গিয়ে হয়তো কেউটে পেয়ে গেলাম। ও খুশি, তুমি একটা কাজ করো, তুমি বাবাকে গিয়ে একটু তাড়া দাও, কারণ বাবা ছেলেদের সাথে কথা বলতে বসলে তো কিছুই মনে থাকে না, খাওয়ার কথা তো ভুলেই যায়। তুমি একটু যাও লক্ষ্মীটি। উফ, আর কতবার যাবো বলো তো? তোমাদের জ্বালায় না আর পারি না। ও সুপর্ণা, তুমি রান্নাঘর থেকে একটু বেগুন ভাজা নিয়ে এসো না গো। শেষ ঠাকুরপো আবার বেগুন ভাজা ছাড়া খেতে পারে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও খুশি, সবাইকে ডাকা হলো? হ্যাঁ গো, হ্যাঁ, সবাই আসছে। আচ্ছা, সুপর্ণা, বেগুন ভাজাগুলো কোথায়? এই তো বর্দি ভাই। দাও। এত খাবারের আয়োজন, আর অপুটা ও যে না
সুখে থাকতে পারে না। আমি এখন কি যে করি। না না, আমি এ ব্যাপারে তোকে কিছু বলতে পারবো না, সেটা দীপু বলতে পারে, কারণ কলকাতার শোরুমের সব ব্যাপারটা দীপু দেখছে কিনা। হ্যাঁ বাবা, কিন্তু শোরুম করতে খরচা কিরকম হবে সেটা তো আগে জানা দরকার, তাই না? আমার মনে হয় এ নিয়ে তুই চিন্তা ভাবনা না করলেই পারিস। এখানকার দোকানের ব্যাপারটা তোর বেশ গ্রিপে চলে এসেছে, তুই এটা নিয়েই থাক। কলকাতার শোরুমের সব দায়িত্ব আমি দীপুকেই দিয়েছি। দীপু যেরকম কলকাতার শোরুমটা সামলে দিচ্ছে ঠিকই আছে, কিন্তু এখানকার দোকানটা পুরোপুরি বর্দা ভাইয়ের ওপর ছিল না। আমি তো জানি ও কিরকম ভালো মানুষই করে দোকান সামলায়, ও ব্যবসাটা ঠিক বোঝে না। তুমি, কাকামণি, দীপু এরা সবাই ঠেকনা দিয়ে রাখো, তাই ও চলছে। আমাকে নিয়েও তো চিন্তা করিস না, বুঝলি? তোদের কাছ থেকে ঠেকে ঠেকে আমি এখন কিন্তু ব্যবসাটা বেশ কিছুটা শিখে গেছি। ওই জুতো বেচা কেনা কিরম ভাবে করতে হয় আমি খানিকটা হলেও কিন্তু এখন জানি। ওরকম ভাবিস না আমাকে। আর এই ঠেকে শেখা, যে মানুষ ঠেকে শেখে না, সেই শেখাটা তার কাছে খুব খাঁটি শেখা হয়। কই বাড়ির ছেলেরা সব খেতে বসলো? ওমা, ছোট খোকা মেজো খোকা সব কোথায়? এই তো এসে গেছি, একদম সদল বলে। এই হাই, দেরি করিস না। আরে এতটুকু একটা অঙ্ক বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, খাবার টেবিলে তো আর অঙ্ক বোঝাতে ওই দেখি পারবো না, বসি। আমি পরে বুঝিয়ে দিচ্ছি। বড় বৌমা হোক। আহ, পাতুরির গন্ধে তো একদম মমা করছে। হ্যাঁ, বাড়ির ভালো মন্দ খাবারগুলো ছেড়ে কিনা আমি বাইরের শুকনো কেক চিবোবো? ওই আন্টি টুয়ের গোয়েন্দাগিরির জন্য কিনা আমার কপালে ওই বাড়ির খাবারগুলো জুটবে না। ও দীপু, কিরে দাঁড়িয়ে রয়েছিস কেন? খেতে বস। মা, আমি বলছিলাম কি, আমি না ওই ল্যাপটপে কাজ করতে করতে চলে এসেছি, তাই ভাবছিলাম খাবারটা যদি ঘরে নিয়ে যাই সময়টা বেঁচে যেত। ওমা, খেতে খেতে কি কাজ করবি রে? তখন না হবে খাওয়া, না হবে কাজ। তুই তো জানিস এ বাড়িতে সবাই মিলে টেবিলে একসাথে বসে খায়। আগে বসে খেয়ে নে, তারপর কাজ করবি। বস। দীপু, তুমি জানো কত খাও? ওটুকু খেতে বেশি সময় লাগবে না। তুমি বসো, আমি তোমার খাবার বেড়ে দিই। ও সুপর্ণা, পাত্রগুলো একটু নিয়ে এসো না গো। ও বড় বৌদি, হ্যাঁ? আজকে আর কি কি রান্না হয়েছে গো? এই তো বেগুন ভাজা, ডাল, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি আর পাতুরি। কি মেজদা ভাই, পায়ে ফালতু শুশু দিচ্ছিস কেন? আমি কোথায় পাই শুশুরি যাবো? ও দীপু, হ্যাঁ রে, কাঁপছিস কেন তুই? না মানে মা, পায়ে না একটু সুড়সুড়ি লাগলো। পিঁপড়ে টিপড়ে কিনা দেখ। ও দীপু, পোকামাকড় কিছু? হ্যাঁ হ্যাঁ, বোধ হয় মা, তাই হবে মা, তাই হবে। ও সাজু বৌমা, সবার পাতে পাতে এবার পাতুরিটা দাও। বড় বৌমা, দীপুকে খেতে দাও, দে প্লেটটা দে। সবার সামনে খাবারটা সাপ্লাই করব কি করে? পাতুরিটা দিয়ে ভাতটা খাও সবাই। পাতুরির গন্ধে আমিও সব ব্যথা ভুলে গেছি, কিন্তু একটা পাতুরি আমায় দিচ্ছে না কেন? হ্যাঁ, এই পাতুরির গন্ধে না একটা অদ্ভুত মাদকতা আছে। মানে আমি রিহার্সাল করতে করতে এই রান্নার গন্ধে মানে লাইনই ভুলে যাচ্ছিলাম ডায়ালগে।
ঠিক বলেছিস। এই তুই এরকম হাসছিস কেন রে? আমি মজার কথা বললাম কিছু। না ওই ভুলে যাওয়ার কথা বললি না, ওই জন্যে। ভুলে যাওয়াটা ওর ওই পাতুরির জন্য নয়, ওটা ওর স্বভাব। মোটেও না। মোটেও না মানে আমি কি ভুল বলছি নাকি? গত মাসে আমার কাছ থেকে টিকিটের নাম করে যে 1,500 টাকা নিয়েছিলি মনে আছে? আমি তো সেই টিকিটের টিকিও দেখতে পেলাম না। বাবা, আমার এক বন্ধু ওদের নাটক দেখতে যাবে বলেছিল, ওর কথায় আমি ওদের কথা দিয়ে কিরকম বেইজ্জত হলাম বলো তো? আজ অব্দি আমাদের কখনো নাটক দেখাতে নিয়ে গেছে? আরে তুই যে কথায় কথায় আমার কাছ থেকে নাটকের নাম করে ডোনেশন নিস, আবার নাটকের শো দেখতে গেলে কি আলাদা করে টিকিট কাটতে হবে নাকি? ভুল হয়ে গেছে রে, এইবারটা মাফ করে দে। পরের বার আমি দেবই দেবো টিকিট, আর হবে না। বলছি কি আমাদেরকেও নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে যাব। নাটক দেখে আর কাজ নেই, তাড়াতাড়ি তোমরা খেয়ে ওঠো তো। বাড়ির মেয়েগুলো তো বাকি রয়েছে, ওদের তো খিদে পেয়েছে, খাবে তো নাকি? তাড়াতাড়ি খাও তোমরা, নাটক দেখবে। আমারও তো জোর খিদে পেয়ে গেছে, কিন্তু দীপুবাবু সাপ্লাই করছে না কেন?